আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। এটি প্রমাণের জন্য প্রথমেই আমরা আয়তের সংজ্ঞাটি মনে করে নিই। আয়ত হচ্ছে এমন একটি সামান্তরিক যার একটি কোণ সমকোণ। এখন আমরা যেই সংজ্ঞাটি সাধারণত পড়ে থাকি সেটি হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এই সংজ্ঞায়নের যে শর্ত অর্থাৎ প্রত্যেকটি কোণ সমকোণ, সেই শর্তটি এখন আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করা যায়? প্রথমে বিশেষ নির্বাচনে লিখতে হবে, মনে করি চতুর্ভুজ এবিসিডি একটি আয়তক্ষেত্র যার কোণ এ সমান সমান এক সমকোণ। অর্থাৎ প্রথমে যে সংজ্ঞাটির কথা বলেছি সেই সংজ্ঞার শর্ত অনুযায়ী যে কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটিকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি। সেই সংজ্ঞায়ন অনুযায়ী আমরা বিশেষ নির্বাচনে লিখব যে এবিসিডি এমন একটি আয়ত যার কোণ এ সমান সমান এক সমকোণ। প্রমাণ করতে হবে যে বাকি কোণগুলো এক সমকোণ। প্রমাণের ক্ষেত্রে কি লিখতে হবে? যে ধাপ একে লিখতে হবে কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি আয়তক্ষেত্র, অর্থাৎ আয়তের সংজ্ঞা হতে। প্রথমে সংজ্ঞায়নটি আমরা 1 নম্বর ধাপে লিখে নেব। তারপর 2 নম্বর ধাপে লিখতে হবে একটি সরল রেখা অপর দুটি সমান্তরাল সরল রেখাকে ছেদ করলে ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের সমান হয়। এই বিশাল লাইনটি দ্বারা কি বুঝিয়েছে? বোঝানো হয়েছে যদি দুইটি সমান্তরাল সরল রেখা থাকে এবং অপর একটি সরল রেখা তাদেরকে ছেদ করে, তো ছেদ করলে কীরকম হতে পারে? এই যে এরকম একটি সরল রেখা তাদেরকে ছেদ করতে পারে। ছেদ করলে ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এই কোণটি আর এই কোণটি, এরা কি একই পার্শ্বস্থ অর্থাৎ একই পাশে। আর অন্তস্থ কথাটির মানে হচ্ছে ভিতরে, অর্থাৎ এই সমান্তরাল বাহুদ্বয়ের ভিতরে উৎপন্ন কোণগুলো। এই কোণদ্বয়ের সমষ্টি সবসময় দুই সমকোণ হবে। এখন একইভাবে তুমি এই চতুর্ভুজটিতে কল্পনা করো, ডিসি এবং এবি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল। যেহেতু এটি একটি আয়ত, তাই এই পরস্পর সমান্তরাল বাহুদ্বয়কে ছেদ করেছে কে? ছেদ করেছে এডি বাহু। তার মানে এখানে অন্তস্থ কোণগুলো হচ্ছে এই এ এবং ডি, অন্তস্থ কোণগুলো হচ্ছে কোণ এ আর কোণ ডি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্তস্থ কোণগুলোর সমষ্টি সবসময় দুই সমকোণ হবে। তার মানে এই দুটো কোণের সমষ্টি দুই সমকোণ হবে। এখন প্রশ্নে বলাই আছে যে কোণ এ সমান সমান এক সমকোণ, আর এই দুটো কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাহলে কোণ এ বাদ দিয়ে দিলে কোণ ডি এর মান কত পাওয়া যাবে? কোণ ডি এর মান পাওয়া যাবে এক সমকোণ। 3 নম্বর ধাপে এটি লিখতে হবে যে কোণ ডি সমান সমান এক সমকোণ। এখন এর পরের ধাপে কি লিখতে হবে? এর পরের ধাপে লিখতে হবে যেহেতু কোণ ডি সমান সমান এক সমকোণ, তাই কোণ বি সমান সমানও এক সমকোণ হবে। কিভাবে? আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। যেহেতু আয়ত একটি সামান্তরিক, তাই এর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ কোণ ডি সমান সমান কোণ বি হবে। অর্থাৎ এটি এক সমকোণ হলে এটিও এক সমকোণ হবে। আবার কোণ এ সমান সমান এক সমকোণ দেয়া আছে, তার মানে কোণ এ সমান সমান এক সমকোণ হলে কোণ সি সমান সমানও এক সমকোণ হবে। অর্থাৎ এই চতুর্ভুজের চারটি কোণই এক সমকোণ করে পাওয়া গেল। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি সমান সমান কোণ ডি সমান সমান এক সমকোণ, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণই সমকোণ।